আপত্তি থাকলেও হুজুরদের বক্তব্য নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকবে না। আল্লাহ আলেমকে বলবে, আলেম তুমি জাহান্নামে যাও। আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে আলেম দিয়ে। কি দিয়ে? আলেম দিয়ে। যখন আমি উচ্চতর বিদ্যা অর্জন করলাম ইলমে হাদিসের উপর, তখন আমি বুঝতে পারলাম ইসলামকে ডিভাইডেড করছে আলেমরা। উদ্বোধন করি আলেম দিয়ে, বাড়ি উদ্বোধন করি আলেম দিয়ে, হুজুর দিয়ে, কিন্তু আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন এক শ্রেণীর আলেম দিয়ে। আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। 1 শহীদ, 2 দানশীল, 3 হুজুর। এক শ্রেণীর আলেম ওলামাই মূলত বিভ্রান্ত করছে। এই শ্রেণীর আলেম ওলামাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এরা সবার পূর্বেই এরা জাহান্নামে যাবে, অর্থাৎ জাহান্নাম এদেরকে দিয়ে উদ্বোধন করা হবে। কিয়ামতের দিন মুসিবতের সময় এ মুসলমান এক শ্রেণীর আলেমকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে কাকে নিক্ষেপ করা হবে? আবু জেহেলকে নয়, ফিরআউনকে নয়, সাদ্দাতকে নয়, কোন কাফির বেঈমানকে নয়। সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই আলেম যে তার ইলম অনুযায়ী আমল করে। আল্লাহ রাসূলের একটা হাদিস, ইউশাকু আইয়াতি আলান নাসি জামানান, এমন একটা জামানা হবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নাম থাকবে আর কিছুই থাকবে না। লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু মানুষ পড়বে, এর তাত্ত্বিক আলোচনা হবে না, সিগনিফিকেন্স বুঝবে না। মাসাজিদহুম আমিরাতুন খারাবুম মিনাল হুদা, মসজিদ পুরো অট্টালিকা করে বানাবে, খারাবুম মিনাল হুদা, হেদায়েত একটু আগে শুনলে হেদায়েত কালেমা, এই হেদায়েত থাকবে না। উলামাহুম শাররিম তাহাতা আদিমের সামা, আকাশের নিচে নিকৃষ্টতম জাত হবে এই আলেম সমাজ। আমাদের ইমাম সাহেব এই কথাটা বারবার বলছেন।